আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিসাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। তো আসলে কি বলবো, ইচ্ছাই করতেছিল না। আমি যদিও মোবাইল অত ব্যবহার করি না, এই টুকিটাকি ব্লগ শেয়ার করি, একটু ছবি শেয়ার করি, জাস্ট ওই যে সময়টা পাস করার জন্য যেতটুকু করার আমি অতটুকুই করি। তো গতকাল রাতে যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন একটু ফোনটা নিয়েছিলাম, স্ক্রল করতে করতে পুরা ফেসবুকে মেয়েটার কথা। আমারও একটা মেয়ে আছে, তো মাঝে মধ্যে খারাপ লাগে যে কেন আসলাম সবাইকে ছেড়ে, কেন আসলাম আর কি বিদেশ। দেশেই ভালো ছিলাম, আত্মীয় স্বজনের কাছে ছিলাম, বাট ইদানিং কিছু ব্যাপার দেখে শুনে এখন মনে হচ্ছে যে না, আমার আসার ডিসিশনটাই আমার সঠিক ছিল। কারণ দেখেন, বিপদ কয়ে বলে আসে না। যতটুকু আমরা অ্যাজ এ মানুষ হিসেবে আমরা যতটুকু সতর্ক থাকতে পারি, আমাদের সন্তানদেরকে সতর্ক রাখতে পারি, এতটুকু আমাদের চেষ্টা, বাকিটা তো আল্লাহ পাকের হাতে। তো আপনি যদি শয়তানের গোলে মানুষ ছেড়ে দেন, ওই মানুষটা শয়তান হতে বাধ্য হবে। আর একটা শয়তান এনে যদি মানুষের গোলে ছেড়ে দেন, দেখবেন যে ওই শয়তান মানুষ হইতে বাধ্য হবে। হ্যাঁ, তো এরকমই আর কি। তো আমাদের চেষ্টা, তো আজকে এরকম দেখে আমি অনেকের ভিডিও, অনেকের কথা শুনে আসলেই মনে হইতেছে যে না, আমার ডিসিশনটা ঠিক ডিসিশন ছিল। তো এইখানে যে আমার মেয়ে, আমি বলেন, আমার মেয়ে বলেন, আমরা রাত্রের 12টা বাজে বের হয়ে ওর বাবা মাঝে মধ্যে যখন কাজ শেষ হয় আমাদের কাছে, তো উনি বলে যে আসো হেঁটে যাও, সারাদিন বাসায় ছিলে। দেখেন কতটা নিশ্চিন্তে উনি আমাকে বলতেছে রাত 12টা বাজে মেয়েকে নিয়ে বের হতে। কেন? ওই চিন্তাটা নাই যে হ্যাঁ হ্যাঁ রাস্তায় আমাকে কেউ ধরবে, কেউ খারাপ কিছু করতে পারে। অ্যাটলিস্ট এইসব উন্নত দেশগুলোতে এই চিন্তাটা আপনি করতে হবে না। আর আমাদের দেশ দেখেন, আমরা একটু পাশের বাড়ি যেতে পারি না। হ্যাঁ, আমি বড় হয়েছি যে অনেক ইয়ার মধ্যে, আমার আব্বা আম্মা, আমি কি আমাদের ফুল ফ্যামিলি, এমনকি আমার ভাইয়াকেও আমার হাত থেকে ছাড়তো না। কখন কি হয়ে যায় দেখেন, কত একটা আতঙ্ক রেখে তারাই আমাদেরকে বড় করছে, আর এখন আমরা কিভাবে বড় করব। তো সেটাই আর কি। অনেক খারাপ লাগছে মেয়েটার জন্য। কি সুন্দর চোখগুলা, ইস, যার গেছে সে বুঝে। আসলে আমরা তো শুধু বাহিরে থেকে যদি আমাদের এতটা খারাপ লেগে থাকে, তাহলে ভিতর থেকে তারা কেমন হয়ে গেছে, তারা আসলে খান খান হয়ে গেছে, তাদের ভিতরে আর কিছুই নেই। তো আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, ওনাদেরকে ধৈর্য দেখ, তৌফিক দেখ ধৈর্য ধরার, এইটাই আর কি। তো আসলে ভালো লাগতেছিল না মেয়েটার এগুলা দেখে, কিভাবে আমি তো পড়তেই পারতেছিলাম না আসলে ঘটনাটা। তো আমি আর আমার হাজব্যান্ড বলতেছি যে কী একটা অবস্থা আমাদের দেশের মধ্যে। আসলে ওই রকম কড়াকড়ি কোনো বিচার আইন কানুন হয় না, তো এর জন্য আসলে সাহস পায়। তার কারণ হচ্ছে, আপনি যদি কোনো ধর্ষকের আপনি শনাক্ত করতে পারেন, যদি এরকম শাস্তি দেওয়া হতো যে আপনার পুরো সমাজের সামনে ফাঁসি দেওয়া হবে, গলা কেটে দেওয়া হবে, এরকম যদি কোনো শাস্তি হতো, তাইলে যদি ওদের ভিতরে একটু ভয় ভীতি থাকতো। আল্লাহর ভয় তো ওদের ভিতরে নাই, থাকলে এরকম ঘটনা ঘটতে পারে না। অনেক খারাপ লাগছে আসলে। আল্লাহ পাক মাফ করুক। সকলে সন্তানেরা সকলে যথাসম্ভব সেফ রাখার চেষ্টা করবেন, নিজেদের হাত থেকে না ছাড়ার চেষ্টা করবেন। আর ঢাকা শহরে যারা ফ্ল্যাটে থাকেন, যথাসম্ভব চেষ্টা করবেন অপরিচিত লোক না ঢুকতে দেয়। আপনার হাজব্যান্ড, আপনার ভাই, আপনার বাবা বাসায় না থাকলে আসলে অপরিচিত লোকদেরকে জায়গা দেওয়া উচিতই না। সে যত যত বড় কাজ নিয়ে আসুক না কেন, আমার কাছে মনে হয় এখন। তো এই তো ছিল আমাদের আজকে কথোপকথন। আল্লাহ হাফেজ।